হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 10টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। একটু আগেই ঘুম থেকে উঠলাম, তারপর ফ্রেশ হয়ে এখন আমার ভাই, আমি, তোমাদের দাদা ভাই, বাবা সবাই মিলে এখন যাচ্ছি আমাদের পুকুরে মাছ ধরতে। আজকে অনেক মাছ ধরবো। ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। দেখো বন্ধুরা, পাটগুলো কত বড় বড় হয়ে গেছে। আমি যখন আগের দিন এসেছিলাম তখন কিন্তু পাট গাছগুলো বেশ ছোট ছিল। এই কদিনে অনেকটা বড় হয়ে গেছে। আজকে পাট বাস দেওয়া হচ্ছে, মানে পাটের মধ্যে যে ছোট ছোট পাটগুলো আছে সেগুলো তুলে ফেলা হচ্ছে। আজকে পাট শাক ভাজাও হবে, অনেক শাক তোলা হচ্ছে। তো যাই হোক, এদিকে তোমাদের দাদা ভাই, আমার ভাই তো পুকুরে নেমে পড়ছে। দেখা যাক কী কী মাছ আজকে ধরে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই মুহূর্তে পুকুরের জল অনেকটাই কম আছে। দেখো, তোমাদের দাদা ভাই, আমার ভাই নামছে, তোমরা দেখতে পাচ্ছ জল খুবই কম, প্রচণ্ড তাতে জল শুকিয়ে যাচ্ছে। আর যেহেতু পাশে বাঁশঝাড় রয়েছে, প্রচণ্ড জল টানে। আজকে জল দিলে সপ্তাহখানেক পর আবার জল কমে যায়। তো জল দিতে হবে, কারণ অল্প জল তো, জলটা গরম হয়ে যাচ্ছে, মাছ মরে যাবে। পুকুরে কিন্তু অনেক মাছ ছাড়া আছে, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো দেখা যাক, আশা করছি ভালোই ধরতে পারবে। জলটা তো কম আছে, যখন পুরো ভর্তি জল থাকে তখন অতটা মাছ ধরা যায় না। জল যখন কম আছে আশা করছি ভালোই ধরতে পারবে। তো এদের পাশাপাশি আমার বাবাও নেমে পড়েছে, দেখা যাক কি করে। সব চলে গেল, সব ই বাবা, সব বেরিয়ে গেল। একবার না হলে ওরা পালিয়ে যায় নেক্সট বার। ভাই তোলে এবার আস্তে আস্তে। হয়েছে হয়েছে, কি বলো? আমি নামবো? আমি নামলে সব মাছ চলে আসবে। এ বাবা, সব পালিয়েছে। বাটা কাদা খেয়ে নিয়েছে। এদের দিয়ে মাছ ধরিয়েছ? আরে অনেক মাছই উঠেছিল দাদু, এটা ঠিক মতো করতে পারিনি। যেমন আমার ভাই তেমনই। মশারি কি এই নেটেও হয়? এত বড় গাধা যেমন আমার বরটা তেমন আমার ভাই। অনেকগুলো মাছ কিন্তু উঠেছিল, ঠিকঠাকই করতে পারলো না, সব গেছে ফসকে। আর একবার যখন ওরা চলে যায় না, ওরা বুঝতে পারে, নেক্সট টাইম আর ধরাই দেয় না। তো চলো দেখা যাক কি হয়। তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। আজকের ভিডিওটা ভীষণ মজার হতে চলেছে। তো আমি চলে আসলাম এ পাশটায়, দেখা যাক কি হয় না হয়। খুব সুন্দর হাওয়া দিচ্ছে পুকুর পাড়ে, রোদ্দুর হয়ে গেছে।
দেখা যাক এবার কি হয়। আরে তোমরা পারবা না, বাবা একা ধরলে ভালো তো। এটা কাতলা উঠেছে। সব মাছ বেরিয়ে গেল এই পোষণের জন্য। না এখন ছেড়ো না, আগে ওপরে তোলো, দেখি কি কি হয়েছে। সবই কাতলা উঠেছে। কি গ্লাস কাপ? হ্যাঁ সবগুলো তোলো, একটু দেখাই কত মাছ উঠেছে। ই বাবা, আমাকে দেখা। আরে অত মাছ তো লাগবে না আজকে, যে কটা ওঠে তোল না। এই ওই জন্য মরে যায় না। দেখি আমাকে দেখাও। ও দাঁড়াও, হাত কেটে গেছে। ও তেলাপিয়া তো সেই সাইজ, 1 কিলো ওজন হবে, তারও বেশি। ওটা গ্লাস কাপ না? এই একটু ভিডিও করে দেখে নিয়ে আসো কত বড় মাছটা। ভাই সর একটু। দারুণ দারুণ। হ্যাঁ ছেড়ে দে ভাই। কোনটি আরেকটা কাতলা ছিল, অনেক মাছ ছিল, রুই মাছ ছিল। কি আগে থেকে আমি করেছি ভিডিওটা, দেখিয়েছি। কোনটির জন্য ওটা পাওয়া গেছে। বিয়া তো ওইখানে মাছ চুরি হবে না, কোন দিতে হয় ভাই, নাহলে মাছ চুরি হয়ে রাস্তা পাশে। আরেকটা রানবো। হ্যাঁ সেদ্ধ কথা বলি। এই তেলাপিয়াটা তোলো। জালটার যে অবস্থা আছে, মাছ মরি আর জলও কমে গেছে এখন। হাতগুলো কেটে দিয়ে বলো, ধার বলো। এইটা 1 কিলোর উপরে হবে না? উঠে আসো। চলো। ভাপুরে যাবে তোর। হুম, বেশি মাছ রাখলাম না, কারণ কালকে তো মাছ ধরা হয়েছিল, সেই মাছ রয়েছে। এক পিসি রাখা হলো। এটা ঠিকঠাক পারে না, অনেক মাছ উঠেছিল। বাবা একা হলে সব মাছগুলো দেখাতে পারতাম, সব না তবে অনেক মাছ উঠতো। একবার তো বাবা খেবলা মেরেছিল, এক চালানেই 20 কিলো মাছ উঠেছিল, অনেক প্রচুর মাছ উঠেছিল। আরে অনেক মাছ উঠেছিল, অত মাছ কি হবে, আজকে আমাদের মাছ লাগবে না তো। আমার অনেক বড় বড় হলো গ্লাস কাপ, রুই কাতলা উঠেছিল, ছেড়ে দিয়েছি। এতেই হবে, এটা অনেক বড়। 10 পিস, তাই না? মাংস হবে। আর জল বেশি ঘোরানো যাবে না, জল কম না, মাছ মরে যাবে, জল দিতে হবে আবার।
মাছ ধরা হয়ে গেলে বাবা এখানে বসে গেছে মুরগিটা কাটতে। আমি তো বলেছিলাম যে আজকে মাটন হোক, কিন্তু তোমার দাদাভাই বলল যে মাটন খাবে না, তার জন্য বাবা নিয়ে এসছে দেশি মুরগি। একটুখানি গরম জলে চুবিয়ে রেখেছিল। দেখো বন্ধুরা, কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। মুরগিটা কিন্তু বেশ অনেকটাই বড়। মুরগিটা বাবা কাটতে থাকুক, চলো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই। বলো তো এটা কী ফল গাছ? এটা হলো করম চা। দেখেছো কত সুন্দর লাগছে? আরও সুন্দর লাগবে যখন ফলগুলো পাকবে, সবুজ পাতা, আর যখন ফলটা পাকবে পুরো লাল টকটক করে রক্তের মতো, দেখতে দারুণ লাগে। তবে এখনও পাকেনি, সবে ধরেছে, খুবই ছোট, ভীষণ টক, কিন্তু খেতে ব্যাপক লাগে। যখন পেকে যায় মাখা করলে খুব সুন্দর লাগে। দুটো একটা করমচা কিন্তু পেকেও গেছে। এই দেখো বন্ধুরা, রক্তের মতো লাল, দেখতে কি সুন্দর লাগছে না? এই ফলটা তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এদিকে মুরগিটাও পরিষ্কার করা হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর পরিষ্কার হয়েছে। গরম করাটা সাবধানে কেটো। এই বালতিটা নাও, আসতে তাহলে ওইটাই নাও। এটা আমার ধরবো নাকি আমি? মাথা মানে ওই যে বটির মাথা হাতুড়ে নিয়েছো? অত ঠান্ডা খাওয়া যায় না বলো, বরফ। ইটে অত কপ মারলে হয় না, দাটা মাথা ভেঙে যাবে। না আমি ভাবলাম থাক থাক, মাছ কেটে গেল। দাদু আইন তো এর তো একটু ছোট সাইজ, তাই না? সেটা হলো লাইলন টিকা, লাইন তো কারিয়ে না তেলাপিয়া। তেলাপিয়া অনেক পুরনো মাছ, এটা অনেক পুরনো। বাবা একদিন এরকম সাইজ নিয়ে এসেছিল, এটা 1 কিলো হয়েছিল ওজন। এটা ওরকমই হবে, এরকম মনে হচ্ছে 700-800, 1 কিলোই হবে, 1 কিলোই হবে। এরকম একটা মাছ নিয়ে এসেছিল আগে একদিন, 1 কিলোই হয়েছিল। 1 কিলো হবে। ওইটা হ্যাঁ, আমি আস্টেক করবো না। এক মাছ কাটতে 4 জন। না হয়েছে, আচ্ছা আমার কাছে দিয়ে দাও। না না, লেস কাট মাছ ছাড়ানো যাবে না, লেস কাট না, আঁশ ছাড়াতে পারবে না। চামচ নিবা ঠাম্মা? এনে দিচ্ছি। তেলাপিয়া মাছ কিন্তু এত বড় খুব কমই হয়, মাছটা অনেকটা বড়, ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না। তবে পুকুরের মাছ ভাজা খেতে দারুণ লাগে। আমার তো মাছ ভাজা খুব ফেভারিট। বরফের মাছের থেকে আমি পুকুরের মাছটাই খেতে বেশি পছন্দ করি। গরম গরম মাছ ভাজা হলে আর কি চাই বলো তো? বটিতে একটুও ধার নেই, অনেক কষ্ট করে ঠাম্মা মাছটা কাটছে। মুরগি কাটতে কাটতে বটির ধার একদম কমে গেছে। তো তেলাপিয়া মাছের সঙ্গে সঙ্গে একটা ফলুই মাছও হয়েছে, ওটা জালে ওঠেনি, বাবা ওটা হাত দিয়েই ধরেছে। ফলুই মাছটাও খেতে কিন্তু দারুণ লাগে, একটু কাটা বেশি, কিন্তু এটা ও খেতে ভীষণ ভালোবাসে। তো দেখো মাছ কাটা প্রায় কমপ্লিট। এবার দেখে নিই ওদিকে বাবার মুরগি কাটা কত দূর হলো। মুরগিটাও এদিকে প্রায় কাটা হয়ে গেল।
দেখো বন্ধুরা, কত সুন্দর ডিম হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। বাবাকে বলেছিলাম মোরগ আনতে, কিন্তু মোরগটা পাইনি, মুরগি এনেছে। ডিমগুলো এত সুন্দর দেখতে লাগছে। তো চলো, আমাদের এখনও সকালে খাওয়া দাওয়া হয়নি। মাছ ধরা, মুরগি কাটা এই করতে করতে অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে। তো চলো সকালে খাওয়া দাওয়াটা করে নিই। তো চলো দেখে নিই মা সকালে কী কী রান্না করেছে। এখানে রয়েছে জিওল মাছের পাতলা ঝোল, তারপর এখানে রয়েছে তেলাপিয়া মাছ ভাজা, এখানে আছে কলমি শাক ভাজা, পটল ভাজা, তেলাপিয়া মাছের সর্ষে বাটা, ডাল আর লেবু, আর ভাত তো রয়েছেই। সকালবেলা খাওয়া দাওয়া করার পর আমি, তোমাদের দাদা ভাই, আমার দিদি, জামাইবাবু সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। তারপর আমরা সবাই মিলে এখন যাচ্ছি পুকুরে স্নান করতে। অনেক বছর আগে পুকুরে স্নান করেছি, সেই ছোটোবেলায়। তো দিদিই বলল, চল আজকে সবাই মিলে পুকুরে স্নান করি, অনেক মজা হবে। পুকুরটা হলো মাঠের মধ্যে। এই দেখো আমরা চলেও এসেছি। পুকুরে তো ছোটোবেলায় প্রচুর স্নান করেছি আমি, এখনই করা হয় না। কিন্তু তোমার দাদা ভাই খুব কমই করেছে পুকুরে স্নান, তো ও ভীষণ এক্সাইটেড। হুড়মুড় করে পড়বা। কেমন দীপ? এই কাদা আছে রে, কাদা আছে? ও তাহলে ঠিক আছে, আজকে অনেকক্ষণ স্নান করবো। কিচ্ছু বলবে না, এটা শৈলেন দাদুর পুকুর। শৈলেন দাদু। এই নেমে যাও, লেট করে লাভ নেই। স্নান করে এসে বসে গেছি দুপুরের খাবার খেতে। আজকে স্নান করতে গিয়ে ভীষণ মজা হয়েছে। তো যাই হোক, চলো দেখে নিই মা কী কী রান্না করেছে। এখানে রয়েছে ভাত, পাট শাক ভাজা, মুসুরির ডাল, আর এখানে রয়েছে মাছের মাথা, ফলুই মাছ, আর দেশি মুরগির ঝোল। মিতুল, টাটা। মিতুল, আমি চলে যাচ্ছি সোনা, সাবধানে থেকো, ভালো থেকো, ঠিক আছে? বদমাইশি করবে না। মালতী, টাটা। শ্রাবণটা কোথায় গেল? মালতী, আমি বাড়ি চলে যাচ্ছি রে, আমি চলে যাচ্ছি, সাবধানে থাকবি, ঠিক আছে? আমার মালতী ভালো, ওই সোনা মালতী, দেখেছ আদর খাওয়ার জন্য গলা উঁচু করছে আমার সোনাটা। মালতী, সাবধানে থাকবে, হ্যাঁ? আবার পরের দিন এসে তোমাকে আমি আদর করে দেবো। চলো, টাটা মালতী। বাড়ি ফেরার সময় পাশেই যে বাজারটা আছে সেখান থেকে কিছু ফল নিয়ে নিচ্ছি। এতবার বললাম যে আজকে থেকে যাই, প্লিজ থেকে যাই, কিন্তু কিছুতেই শুনলো না। তো চলো বাড়ি গিয়ে কথা হবে, কেমন? বাড়ি ফিরে চলে এলাম একেবারে রাতের ডিনারে। রয়েছে রুটি আর আম, মা দিয়ে দিয়েছে বাড়ির জন্য মাংস। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিই, আমার পাশে থেকো। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।